মধ্য ইয়েমেনের মরুভূমির বুকে অবস্থিত এক শহর, চারপাশে মজবুত প্রাচীর দিয়ে ঘেরা। বিশ্বের প্রাচীনতম পরিকল্পিত ও দেয়াল ঘেরা এক শহর, ওল্ড ওয়ার্ল্ড সিটি অফ শিবাম। বিশ্বের সবথেকে বেশি সংখ্যক উঁচু বিল্ডিং আছে আমেরিকার ম্যানহাটান শহরে। আমেরিকার ম্যানহাটানের সাথে তুলনা করে এই প্রাচীন শহরকে বলা হয় ম্যানহাটান অফ ডেজার্ট। পার্থক্য এটাই, আধুনিক ম্যানহাটান স্টিল কংক্রিট দিয়ে, আর মরুভূমির ম্যানহাটানের স্কাইস্ক্র্যাপারগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে নির্মিত। এখানে প্রথম বসতি স্থাপন হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, মানে প্রায় 2000 বছর আগে। 1298 সালের বন্যায় শহরের অনেক বাড়ি ধ্বংস হয়ে যায়। 1532 সালের আরও একবার বন্যার পর শহরটি নতুন করে গড়ে তোলা হয়। তখনকার স্থপতিরাই কাদামাটির টাওয়ার বাড়িগুলো বানিয়েছিলেন। অর্থাৎ বর্তমানের মরুভূমির ম্যানহাটান মূলত 1532 সালের পর গড়ে ওঠে। শিবাম শহরে টাওয়ার বাড়িগুলো মূলত হাদ্রামি কারিগর ও স্থপতিরা নির্মাণ করেন, যাকে বলে মাড ব্রিক টাওয়ার হাউস। এই ভবনগুলো কাদামাটি দিয়ে তৈরি এবং এগুলোর উচ্চতা 5 থেকে 7 তলা পর্যন্ত, যা কোনো রাজা বা সম্রাটের আদেশে নয়, বরং শহরের স্থানীয় জনগণ ও বণিক শ্রেণী মিলে নিজেরাই নির্মাণ করেছিল। শুধু আবাসনের জন্য নয়, এসব টাওয়ার হাউসের নকশা ও উচ্চতা অনেকটাই নিরাপত্তা ও প্রতিরক্ষার কথা ভেবে তৈরি। শিবাম শহরটি একটি দুর্গ নগরীর মতো। শহরটি প্রায় 9 হেক্টর বা 90,000 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই শহর পুরাটাই মাটির দেয়াল দিয়ে ঘেরা। 400-500 বছর আগে এটি ছিল ইয়েমেনে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। দেয়াল দিয়ে ঘিরে দেবার কারণ ছিল বেদুইন দস্যুদের হাত থেকে সুরক্ষা নিশ্চিত করা। শহরে প্রতিটি বাড়ি মূলত তৈরি করা হয়েছিল 100 জন লোকের ধারণ ক্ষমতা হিসেব করে। বাড়িগুলির প্রতিটি তলা আবার তৈরি করা হয়েছে বিভিন্ন কাজে। নিচতলা তৈরি হয়েছে গৃহপালিত প্রাণী রাখার জন্য, দ্বিতীয় তলা বানানো হয়েছে ব্যবসা বাণিজ্যের দোকান বা লেনদেন করার অফিসের জন্য, আর তৃতীয় তলা থেকে মানুষের বসবাসের জন্য। প্রথম এবং দ্বিতীয় তলায় সাধারণত কোনো জানালা রাখা হতো না। তৃতীয় তলা থেকে আবার শুরু হতো ভিন্ন নিয়ম। তৃতীয় তলা তৈরি হয়েছে অতিথিদের বসবাসের ব্যবস্থা অনুসারে। চতুর্থ তলা ও পঞ্চম তলা তৈরি হয়েছে স্ত্রী এবং বাচ্চাদের থাকার ব্যবস্থা অনুসারে, আর ষষ্ঠ তলা তৈরি হয়েছে কমন রুম হিসেবে। এই বাড়িগুলির মধ্যে সব বাড়ি বসবাসের জন্য ব্যবহৃত হতো না। এর মধ্যে কিছু বাড়ি মসজিদ হিসেবে, কিছু বাড়ি শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এই সব ব্যবস্থা আর নেই বলাই বাহুল্য। এই শহরটিতে বর্তমানে প্রায় 500টি বিল্ডিং আছে এবং প্রায় 7,000-এর মতো লোক বসবাস করে। তারা সকলেই এই বাড়িগুলির প্রতিটি তলা পেয়েছেন পারিবারিক সম্পত্তি হিসেবে। এই প্রতিটি বাড়ি তৈরি হয়েছে মাটির ইট দিয়ে। তবে এই ইট বর্তমান সময়ের ইটের মতো আগুনে পোড়ানো নয়। মাটির সাথে খড় ও পানির মিশ্রণ করা হতো। এরপরে একে নির্দিষ্ট আকৃতি দিয়ে রোদে শুকানো হতো কয়েকদিন। মরুভূমির প্রচণ্ড রোদে কিছুদিন পরেই ইটগুলি বাড়ি তৈরির উপযুক্ত হয়ে যেত। সিঁড়ি, বিম এবং কাঠামোর সাপোর্টের জন্য কাঠ ব্যবহৃত হয়েছে। নিচের দেয়াল প্রস্থে অনেক মোটা এবং উপরের দিকে ক্রমশ পাতলা। প্রতি বছর বর্ষার মরশুমে বৃষ্টি থেকে বাঁচাতে বাড়িগুলির বাইরের দেওয়ালে চুনকাম করে দেয়া হয়। ব্যাস এতটুকুই যথেষ্ট। এভাবেই মাটির বহুতল ভবনগুলো শত শত বছর ধরে টিকে রয়েছে। শিবাম শহরটি এক উন্নত ভার্নাকিউলার আরবান ডিজাইনের উদাহরণ, আর শহরের কাদামাটির টাওয়ার বাড়িগুলো ভার্নাকিউলার আর্কিটেকচারের এক অসাধারণ নিদর্শন। ভার্নাকিউলার আর্কিটেকচার মানে হলো একটি অঞ্চলের স্থানীয় মানুষ দ্বারা স্থানীয় উপকরণ, যেমন কাদামাটি, খড়, পানি, চুন, কাঠ, বাঁশ ব্যবহার করে এবং স্থানীয় জলবায়ু বা সংস্কৃতির প্রয়োজন অনুযায়ী নির্মিত আর্কিটেকচার। এগুলো সাধারণত কোনো প্রফেশনাল আর্কিটেক্ট দ্বারা নয়, স্থানীয় লোক বা কারিগররা নিজেরাই তৈরি করে। এই ধরনের স্থাপনা অত্যন্ত টেকসই ও পরিবেশ বান্ধব। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে শত শত বছর টিকে থাকে।